আমার পিছনে শহীদ মিনার, যেটা 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় অর্জিত শহীদ মিনার। আর আজকে 2025 সালে রাজাকারের বাচ্চারা এই শহীদ মিনারের সামনে দাঁড়াইয়া 71-এর বিরুদ্ধে কথা বলে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, পাকিস্তানে হানাদার বাহিনী আর রাজাকারদের পক্ষ নিয়ে ইনকালাব জিন্দাবাদ স্লোগান দেয়। তারপরে যদি বাঙালিরা বলেন যে এরা বাংলাদেশকে ভালোবাসে, তাহলে আমি মনে করি বাঙালিরা এখনও ঘুমাইয়া আছেন। ইনকালাব জিন্দাবাদ বলাও যে লোকগুলা, ওগুলা যে প্রকৃত পাকিস্তানি হানাদার বাহিনীর রেখে যাওয়া বীজদের জন্মা রাজাকারের বাচ্চা, সেটা এখন আপনারা চিনতে পারেন নাই। চিনতে পারবেন যখন পাকিস্তানের মতো এদেশের নারী নির্যাতন হবে, যা হয়ে গেছে। গত 9,500 নারী নির্যাতন হয়েছে গত 11 মাসে এই বাংলাদেশে। আর এই বাংলাদেশ কারা বানাইছে জানেনই তো। এই 71-এর 30 লক্ষ শহীদের রক্তে কেনা যে শহীদ মিনার, ওই শহীদ মিনারে বৈশা যারা, ওই শহীদ মিনারে দাঁড়ায় যারা ইনকালাব জিন্দাবাদ বলে, সেই রাজাকারের বীজ এনসিবি নামের সিটিং পার্টির নেতারা সার্জিস হাসনাত, নাহিদ ইসলাম আর আসিফ ভুঁইয়ার মতো রাজাকারের বাচ্চারা।